এই কোরআন বিষয় এর মধ্যে 5টি পয়েন্ট। কয়টি পয়েন্ট? কোরআন কি, 1 নাম্বার কোরআন কি, 2 নাম্বার কোরআনকে নাজিল করেছেন, 3 নাম্বার কোরআনকে হেফাজত করবেন, 4 নাম্বার কোরআনের ফজিলত কি, 5 নাম্বার কোরআন শিক্ষার গুরুত্ব কতটুকু। প্রথম পয়েন্ট কোরআন কি, এর উত্তর 4টি। কয়টি উত্তর? তাহলে কোরআন কি, এর উত্তর হবে 4টি। 1 নাম্বার কোরআন আল্লাহর কালাম। সবাই বলেন কোরআন কি? কোরআন কি? কোরআন আসমানি কিতাব। কোরআন কি? 2 নাম্বার উত্তর কোরআন আসমানি কিতাব। 3 নাম্বার কোরআন নবীজির সর্বশ্রেষ্ঠ মুআজিজা। কোরআন কি? নবীজির সর্বশ্রেষ্ঠ মুআজিজা। 4 নাম্বার কোরআন মানব জাতির একমাত্র এবং সর্বশ্রেষ্ঠ জীবন বিধান। ঠিক কি না? প্রথম পয়েন্ট হচ্ছে কোরআন কি, এর উত্তর কয়টি দিয়েছি? 4টি। কোরআন আল্লাহর কালাম, কোরআন আসমানি কিতাব, কোরআন নবীজির সর্বশ্রেষ্ঠ মুআজিজা, কোরআন মানব জাতির সর্বশ্রেষ্ঠ জীবন বিধান। কোরআন আল্লাহর কালাম। কালাম কি? কালাম কাকে বলে? কালাম বলা হয় মুখের উচ্চারিত বক্তব্যকে, মুখের উচ্চারিত বাণীকে। আর কিতাব বলা হয় কোন লিখিত বস্তুকে। এই দুইটির মধ্যে পার্থক্য কি? দুইটির মধ্যে শক্তি কি? কোরআন আল্লাহর কালাম। এজন্য বলেছে, যেহেতু বলেছি মুখে উচ্চারিত বাণীকে বলা হয় কালাম। কোরআন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের মুখে উচ্চারিত বাণী, সেহেতু কোরআন আল্লাহর কালাম। কোরআন যেহেতু আল্লাহর কালাম, সেহেতু কোরআনের মধ্যে কেউ হাত দেওয়ার ক্ষমতা রাখে নাই। কিন্তু কোরআন আসমানি কিতাব। আর যেহেতু কিতাব, অন্যান্য কিতাব যেগুলো রয়েছে তাওরাত, জবুর, ইনজিল, এগুলো কি? এগুলো কি আল্লাহর কালাম? কালাম নয়, এগুলো শুধুমাত্র কিতাব। যেহেতু কিতাব, সেহেতু ইহুদিরা তাওরাতের মধ্যে হাত দিয়েছে, সংশোধন করে ফেলেছে। ইনজিল যেহেতু কিতাব, সেহেতু খ্রিস্টানরা ইনজিলকে বিকৃত করে ফেলেছে, কারণ এগুলো আল্লাহর কালাম নয়। এগুলো কি ছিল? কিতাব। এই জন্য এই দুইটার মধ্যে হচ্ছে এমন শক্তি। তৃতীয় নাম্বার উত্তর ছিল কোরআন নবীজির সর্বশ্রেষ্ঠ মুআজিজা। মনে রাখবেন, প্রত্যেকটা নবী যেই যুগে যেই নবীকে প্রেরণ করা হয়েছে, সেই যুগে সেই নবীকে একটা করে মুআজিজা দান করা হয়েছে। যেই যুগে যেই জিনিসের পারদর্শিতা ছিল, সেই যুগে সেই নবীকে সেই রকমের মুআজিজা দান করেছিল। যেমন হযরত মূসা আলাইহিস সালামের যুগে কিসের পারদর্শিতা ছিল? তারা জাদুবিদ্যায় পারদর্শী ছিল। এজন্য মূসা আলাইহিস সালামকে জাদু মার্কায় কি দিয়েছেন? মুআজিজা দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামের লাঠি যদি মাটিতে ফেলে দেওয়া হতো, সাপ হয়ে যেত। যেমন হযরত মূসা আলাইহিস সালাম, যখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন তুমি ফিরআউনের কাছে যাও দাওয়াত দেওয়ার জন্য, তখন মূসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গেল দাওয়াত দিতে। সেদিকে ফিরআউন আবার হাজার হাজার সাপ যারা জাদুবিদ্যায় পারদর্শী, সমস্ত জাদুবিদ্যায় পারদর্শীদেরকে, জাদুকরদেরকে নিয়ে এসেছে একটা মাঠের মধ্যে একত্র করেছে। এদিকে হযরত মূসা আলাইহিস সালাম গিয়েছেন। যাওয়ার পরে যখন মূসা আলাইহিস সালাম জাদুকরদের উদ্দেশ্য করে বলল, তোমরা আগে খেলা দেখাবে না, আমি আগে খেলা দেখাবো। মুআজিজার পার্থক্যটা বুঝাচ্ছি আপনাদেরকে, দেখেন। হযরত মূসা আলাইহিস সালাম এর কথা শুনে জাদুকর ব্যক্তিরা বলল, আপনি আগে শুরু করুন। তখন মূসা আলাইহিস সালাম বললেন, না, আপনারা আগে শুরু করুন। তারা যদি 40,000 জাদুকর থাকে, এর একজনের হাতে একটা করে লাঠি, আরেকজনের হাতে একটা করে রশি, তাহলে কত হয়? ডবল 80,000। এই লাঠি এবং রশি মাঠের মধ্যে ছেড়ে দিল। 80,000 সাপে রূপান্তরিত হয়ে এক একটা সাপ মূসা আলাইহিস সালামের দিকে শ করে আগাইতে ধরল। আল্লাহ রাব্বুল আলামিনের মুআজিজা দেখেন। হযরত মূসা আলাইহিস সালামের হাতে কয়টি লাঠি? একটা লাঠি। লাঠিটা যখনই মাঠের মধ্যে ছেড়ে দিল, এমন বড় একটা সাপ হয়ে গেল, সমস্ত সাপগুলোকে একসাথে খা করে খেয়ে ফেলল। সুবহানাল্লাহ বলবেন না? কিসের মুআজিজা? আল্লাহ রাব্বুল আলামিনের মুআজিজা। এই মুআজিজা দেখে সমস্ত জাদুকররা মূসা আলাইহিস সালামের পায়ে সিজদা পড়ে গেল। মূসা আলাইহিস সালামকে বলল, তুমি যেই রবের উপর ঈমান এনেছো, সেই রবের কালিমা আমাদেরকে পড়াইয়া দাও। কেন? আচ্ছা, মূসা আলাইহিস সালাম যদি এতগুলো মানুষকে এক এক করে গিয়ে দাওয়াত দিত, তাহলে কত বছর লাগতো? বহু বছর লাগতো না? কিন্তু আল্লাহ তাআলা কাজ নেন কার মাধ্যমে? জালেমদের মাধ্যমে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের মাধ্যমে কাজ নিয়েছেন। ফিরআউন বলছে, সমস্ত জাদুকররা ডেকে ডাক দিছে, সমস্ত জাদুকররা চলে আসছে। মূসা আলাইহিস সালাম ডাকলে আসতো না। ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা
মুআজিজা দিয়েছেন, যেই মুআজিজা সমস্ত মুআজিজা থেকে সর্বশ্রেষ্ঠ মুআজিজা কোরআন। কারণ সেই যুগে যারা লোক ছিল, সেই যুগে যে ব্যক্তিরা ছিল, তারা আরবি সাহিত্যের উপর বেশি পাণ্ডিত্য অর্জন করেছিল। তাই সাহিত্য নিয়ে তারা কি করতো? প্রতিযোগিতা করতো। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সাহিত্যপূর্ণ কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করে দিলেন। এটা ছিল সর্বশ্রেষ্ঠ মুআজিজা। চতুর্থ বিষয় হচ্ছে কোরআন মানব জাতির সর্বশ্রেষ্ঠ জীবন বিধান। কোরআন কি? মানব জাতির সর্বশ্রেষ্ঠ জীবন বিধান এবং সর্বশ্রেষ্ঠ সংবিধান। এই জন্যে কোরআনের বিরুদ্ধে যদি কেউ কোনো সংবিধান রচনা করে, কোন সংবিধান যদি রচিত হয় কোরআনের সাথে সংঘর্ষিক, তাহলে সেই সংবিধান কি আপনারা মেনে নিতে প্রস্তুত? আমি তো মেনে নিতে প্রস্তুত না। যদি কোনো ব্যক্তি কোরআনের বিপক্ষে কোরআনের কোন সাংঘর্ষিক সংবিধান রচনা করে, আমি সেই সংবিধান দিয়ে হাত মুছতেও রাজি না। কি বলেন? হাত মুছতে রাজি, আমি নাকও মুছতে রাজি না সেই সংবিধান দিয়ে, কারণ কোরআনের বিরোধিতা সে করেছে। আর কোরআন যেহেতু সমস্ত মানব জাতির শ্রেষ্ঠ বিধান, এই জন্য কোরআন যেখানে আমাদেরকে যেভাবে বলেছে আমরা সেভাবে সেটা মানবো। কোরআন আমাদেরকে এমন কোন দিক নাই যে দিক আমাদেরকে মানতে বলে নাই। প্রত্যেকটা দিক থেকে কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। আপনি কোথায় কি করবেন, আপনি ব্যবসা বাণিজ্য কি করবেন, আপনি নামাজ কিভাবে পড়বেন, আপনি যাকাত কিভাবে আদায় করবেন, প্রত্যেকটা দিক কোরআনের মধ্যে বিস্তারিত বলে দিয়েছে। যাক, প্রথম পয়েন্ট ছিল কোরআন কি, এর উত্তর 4টি দিলাম। সময় খুব স্বল্প, 4টি বিষয় 2 মিনিটে ইনশাআল্লাহ শেষ করি। আর বাকি কয়টা পয়েন্ট আছে? 4টা। 1 নম্বর কোরআন কি, 2 নম্বর কোরআন কে নাজিল করেছেন? বলেন, কোরআন কে নাজিল করেছেন? কোরআন কে নাজিল করেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন আমি নাজিল করেছি এবং কোরআন আমি হেফাজত করব। কে বলেছেন? আল্লাহ। তাহলে কোরআন কে নাজিল করেছেন? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা, আমি কোরআন নাজিল করেছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। তাহলে 2 নম্বর পয়েন্টও শেষ। 3 নম্বর, কোরআন কে হেফাজত করবেন। এই একই আয়াত থেকে আমাদের 3 নম্বর উত্তর আমরা পেয়ে গেলাম, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। কথা বলেন, কোরআন কে হেফাজত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। চতুর্থ বিষয়, কোরআনের ফজিলত কি? কোরআনের ফজিলত কি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্য হতে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আপনারা শিখতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কোরআন শিখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কোরআনের মুআজিজা পূর্ণ এই কোরআনকে আমাদের দিলে বসাইয়ে দিন। চতুর্থ বিষয়, কোরআন মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ কতটুকু? কোরআনের 2টা বিষয় শিক্ষা করা প্রত্যেকটা মানুষের উপর ফরজ। কয়টা বিষয়? 2টা বিষয়। চাই সে ব্যক্তি চেয়ারম্যান হোক, মেম্বার হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, চাই সে কামলা হোক, কৃষক হোক, ধান খেতে কাজ করেনা হোক, যেই হোক না কেন সে মুসলমান, তো তার জন্য কোরআন শিক্ষা করা ফরজ। কথা বলেন, ফরজ নয়? ফরজ। 2টা বিষয়। 1 নম্বর, কোরআনের সহিহ শুদ্ধ তেলাওয়াত করা ফরজ। কি? কোরআনের সহিহ শুদ্ধ তেলাওয়াত করা ফরজ। যদি আপনি কোরআনের তেলাওয়াত সহিহ শুদ্ধ না জানেন, তাহলে আপনি ফরজ তরকের গুনাহগার। কারণ নামাজ ভঙ্গের প্রথম কারণটা কি? তেলাওয়াতে অশুদ্ধ পড়া। আপনার নামাজ প্রথম কারণেই শেষ। তাই বলে কি আমি নামাজ পড়বো না? হ্যাঁ, এজন্য আমাদের নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে, সাথে তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত শিখতে হবে। 2 নাম্বার, কোরআনের হুকুম আহকাম জানা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এজন্য আমরা সকলে কোরআন শিখতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনাদের পাশে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা নিয়ামতপূর্ণ মাদ্রাসা আপনাদের সামনে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। এখানে বয়স্কদের জন্য কোরআন শিক্ষা হয়। আমরা যারা জেনারেল রয়েছি, বয়স্ক রয়েছি, কোরআন শিখতে পারি নাই, আপনাদের প্রতি সকলকে আহ্বান, আপনারা সকলে এই কোরআনের মুআজিজা বুকে ধারণ করে এই কোরআনকে শিখার জন্য সকলে প্রস্তুত হয়ে আমরা সেই মাদ্রাসার মধ্যে যাব ইনশাআল্লাহ। যাব তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।